মাত্র 8 লাখ টাকা দিলে 2021 মডেলের এসকর্টটা নিতে পারবেন। নোয়া এক্স প্যাকেজ হাইব্রিডটা নিলে আপনি 6 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবেন, আর একটু বাড়ালে নন হাইব্রিডটা নিতে পারবেন। আর এই গাড়িগুলো যদি নিতে চায় বাকি টাকা তো 5 বছরের ব্যাংক লোনে পরিশোধ, তাই না? হ্যাঁ, 5 বছর ব্যাংক লোনে পরিশোধ করতে পারবো। এছাড়া 4 বছর কিংবা 3 বছর মেয়াদেও কিন্তু ব্যাংক লোন করা যায় যদি আপনারা আসেন রিলায়েবল অটোমোটিভে। এটা কি এক্স প্যাকেজ নন হাইব্রিড? এক্স প্যাকেজ। আচ্ছা, এটা কিন্তু আবার হাইব্রিড ইউনিট আছে। হাইব্রিড ইউনিট যদি নিতে চান তাহলে ডাউন পেমেন্টটা কিন্তু অনেক কম, কারণ হাইব্রিড ইউনিটে কিন্তু আপনার এখন 80% পর্যন্ত লোন হয়। হ্যাঁ, যেটা 6 লাখ আগে টাকা, ছিল মাত্র 6 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হাইব্রিড ইউনিটটা নিতে পারবে। 21 এর নোয়া নিতে পারবে, তাই না? হ্যাঁ। আমি একটু ভিতর থেকে শুরু করে গাড়িটা দেখানো। সেটার ইন্টেরিয়র সেটআপটা তো একদম অরিজিনাল। হ্যাঁ। মানে বাংলাদেশে যেহেতু ইউজ হয় না, জাপান থেকে যেভাবে আসছে ওইভাবেই আমরা সেটআপটা দেখাচ্ছি। আর এটার স্লাইডিং ডোর দুইটাও কিন্তু পাওয়ার, দুইটা না একটা? দুইটা না একটা পাওয়ার। আচ্ছা, এই পাশের ডোরটাই পাওয়ার, তাই না? আর এইটার আরেকটা বেনিফিট হচ্ছে কি, আপনারা এই গাড়িটার ন্যাচারালি দুইটা ভার্সন পাবেন, একটা হচ্ছে 7 সিটের ভার্সন, একটা হচ্ছে 8 সিটের ভার্সন। বাট এই গাড়িটা কিন্তু 8 সিটের। তো যারা আসলে সিটকে প্রাধান্য দেয় যে না ভাই আমার দেখা গেছে 8 সিট না 7 সিট, আবার 7 সিট না 8 সিট লাগবে, তাদের বলতে চাই 8 সিট অলরেডি পার্কিং আমরা দেখাচ্ছি, 7 সিট লাগলে সেটা ভাইয়া ইনশাআল্লাহ দেখাই দেব, তাই না? আর সিলিং এর কি অবস্থা ভাইয়া? একদম নিট এন্ড ক্লিন একটা মানে বেজ কালার ইন্টেরিয়র আছে এখানে, সেটা দেখেন আপনারা, বেজ প্লাস এখানে আবার ব্ল্যাক, আর এই সাইডটাও কিন্তু ব্ল্যাক দিছে। তো আমরা ন্যাচারালি কিন্তু এখানে অ্যাশ কালার বা গ্রে ব্ল্যাকটা দেখি, বাট এটা কিন্তু একটু ব্যতিক্রম। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বেজ কালারের বা বলা যায় বেনসন কালারে কিন্তু এই কালার শেডটা আসছে, যেটা অন্য গাড়ির তুলনায় একটু ডিফারেন্ট টোন দিবে, তাই না? তো আমরা যদি এখান থেকে দেখাই, ডোরগুলো কিন্তু ইনশাআল্লাহ এখানে একটা সিঙ্গেল ডোর পাওয়ার আছে, এবং আপনারা যদি দেখেন এটা অ্যালয় রিম সহ জাপান থেকে আসছে না? হ্যাঁ, জাপান থেকে। দেখেন ন্যাচারালি কিন্তু সব গাড়ি অ্যালয় রিম সহ আসে না, খুব অল্প কিছু গাড়ি অ্যালয় রিম সহ আসে, এটা তার মধ্যে একটা যেটা অ্যালয় রিম সহ আসে। আর ওভারঅল গাড়িটা যদি কথা বলি কেমন হবে, এটা যদি আপনার কোশ্চেন হয়, আমি একটু অপশন রেটটা জানাই দিব। কত হচ্ছে এটার পয়েন্ট? এটা 4 পয়েন্টের গাড়ি। 4 পয়েন্টের গাড়ি। যদি এটা আর গ্রেড হতো তাহলে কিন্তু এই গাড়িটার হয়তো টুকটাক কিছু প্রবলেম ধরতে পারতাম, কিন্তু 4.5 এর গাড়িগুলো কিন্তু ন্যাচারালি তেমন কিছু থাকেই না, প্রবলেম হয় না। এটা ন্যাচারালি ইউজ হয়, ইউজের ভিতরে একটা স্কোর করা হয়, ওর উপরেই কিন্তু বোঝা যায়। তো এই গাড়িটা নেওয়া মানে হচ্ছে আপনি কিন্তু জাপানের সেরা বাছাই করা কয়েকটা গাড়ির মধ্যে একটা হিসাবে ইনশাল্লাহ নিতে পারবেন। হ্যাঁ, সেটা কিন্তু এটা থেকে বোঝা যাচ্ছে। এই যে দেখেন, আমি এটা যদি ছেড়ে দেই, ভাই ছেড়ে দেন। সো এটা একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি বের হলে যেই কন্ডিশনে থাকে ওই কন্ডিশনে কিন্তু আছে। জাপানি টুকটাক যতটুকু চলছে খুব বেশি না, তাই না? আচ্ছা, ওভারঅল তো সেটআপটা আমি দেখাই দেই। তারপর একটা কথা থাকে আপনাদের যে ভাইয়া যেহেতু রিকন্ডিশন গাড়ি নিচ্ছি, আমি তো রিকন্ডিশন সম্বন্ধে তেমন কিছু বুঝি না, সেক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা? আমার মতে এই গাড়িগুলো তো চাইলে অ্যানালাইজ সেন্টার থেকেও চেক করাতে পারবে, তাই না? যে জাপান কন্ডিশন যেটা দেখা গেছে ভাইদের কাছে তো অপশন শিট আছে, শিটের সাথে আপনারা অ্যানালাইজ রিপোর্টটা প্রাথমিকভাবে মিলাতে পারবেন, আপনি 90% মিলে যাবে, তাই না? হয়তো 10% এদিক ওদিক হতে পারে, কেননা মানুষ মাত্রই রেজাল্ট হেরফের হবে, কিন্তু এমন হবে না যে এখানে পাচ্ছেন 70 আর কাগজে আছে 90, এরকম হবে না, তাই না? সো উভয় মিলাই কিন্তু হুবহু একটা রেজাল্ট আপনারা এই গাড়িগুলোর ক্ষেত্রে ইনশাআল্লাহ পাবেন। তেলের গাড়ি শুনলাম, আবার হাইব্রিড গাড়ির কথা শুনলাম, কোনটা আপনার মতে নিলে দর্শকদের জন্য বেশি ভালো? আসলে যদি বেসিক্যালি নিজে চালায়, জি, তাহলে আপনি হাইব্রিড ইউনিটও নিতে পারেন। মানে ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহার করতে চালায় হাইব্রিড গাড়ি নিতে পারবে। আর যদি ড্রাইভার দিয়ে বা কোথাও কমার্শিয়ালি রাফ ইউজের জন্য নন হাইব্রিড গুলো নিতে পারে। কেন আমি নন হাইব্রিডের কথা ভাই এরকম বললো, এটার উত্তরটা আমি দিয়ে দিই। দেখেন, নন হাইব্রিড আপনি যখন তখন এলপিজি সিএনজি নরমালি শিফট হয়, হাইব্রিডে কিন্তু এটা রেয়ারলি হয়, তাই না? হাইব্রিডও করা যায়, রেয়ারলি সেটা হয়। সো এক্ষেত্রে কি হয়, আপনি যখন এই গাড়িটা নিচ্ছেন, ড্রাইভারকে দিচ্ছেন, হাইব্রিড সিস্টেমটা একটু ডিফারেন্ট, নন হাইব্রিড সিস্টেমটা একটু ডিফারেন্ট। নন হাইব্রিড সিস্টেমের সাথে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই পরিচিত। সো তারা কিন্তু ওইটা যখন রাফ এন্ড টাফ ইউজ করে টুকটাক কিছু প্রবলেম হলে সলভ আউট করতে পারে। বাট হাইব্রিডের ক্ষেত্রে কি হয়, এক্সপার্ট লোকদের দিয়ে করানোটাই ভালো, এবং এটা কিন্তু অনেক লং লাস্টিং হয়, তাই না? তো একটা নির্দিষ্ট বলা যায় যে ফ্যামিলি কার বা ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহার করলে হাইব্রিড বেস্ট, আর যদি কেউ কমার্শিয়াল যেতে চায় তাহলে আবার নন হাইব্রিড। তবে বাংলাদেশ ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে যেভাবে প্রেক্ষাপট হচ্ছে, রাস্তাঘাট যেভাবে চওড়া হচ্ছে, ঠিক হচ্ছে, তখন হাইব্রিডটা কি বেশি প্রিফার করবে। আর এটার জন্য কিন্তু গভর্নমেন্ট অলরেডি 80% পর্যন্ত হাইব্রিডে লোন দিচ্ছে, তাই না? তার মানে আগে যে গাড়িটা কিন্তু 10 লাখ টাকা লাগতো ডাউন পেমেন্ট, এখন সেটা 7-8 লাখ টাকা ডাউন পেমেন্টই হয়ে যাচ্ছে। যেমন এটার হাইব্রিড ইউনিট কত টাকা ডাউন পেমেন্ট? মাত্র 6 লাখ টাকা ডাউন পেমেন্ট। 6 লাখ টাকা। আমি 7 ধরছি, তার তুলনায় কিন্তু 1 লাখ কমে এখানে পাবেন। আর এটা নিলে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট। এটা নন হাইব্রিড এবং নন হাইব্রিডের মধ্যে 10 লাখ টাকা দামের একটা তারতম্য থাকে, এবং আরেকটা হচ্ছে লোনের একটা তারতম্য থাকে। এগুলো তো 60% পর্যন্ত মেবি লোন হয় বা 65।
এটা আমরা 70% 80% করতে কিছু ক্ষেত্রে হয় হয়তো, যদি প্রোফাইল ভালো থাকে আর আর যদি ব্যাংক থেকে কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে করে দেওয়া যায়। আচ্ছা, আপনাদের এখান থেকে ধরেন গাড়ি নিল, এখন লোন করাতে হবে, ওই ক্ষেত্রে প্রসেসটা কি? আমাদের কাছে হচ্ছে যদি লোনের ক্ষেত্রে কিছু ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টস গুলো দিলে, যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো দিলে আমরা মোটামুটি লোন করে মানে দিতে পারি। ওনার তো আর ব্যক্তিগতভাবে কোনো প্যারা নিতে হবে না, না না, আপনাদের দায়িত্ব দিতে হবে, আমরাই করি। উনি ডকুমেন্টস গুলো পৌঁছে দিবে, সময় দিবে, আপনারা কাজ করে দিবেন। হ্যাঁ। সব বেসিক্যালি আপনারা যদি দেখেন যে গাড়িটাই কিনেন না কেন আপনারা কিন্তু লোনটা এখান থেকে ডিরেক্ট করায় নিতে পারতেছেন, এবং ভাই যেহেতু আপনাদের এই সুযোগটা দিচ্ছে যে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট আছে ওইগুলো আপনারা দিবেন, এবং সেটা ভাইকে পৌঁছে দিলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু গাড়িটা লোন করে আপনাকে দিয়ে দেওয়া যাবে। আবার ডাউন পেমেন্টটা কিন্তু খুবই সীমিত আছে, তাই না? আর কিন্তু খুব বেশি না। তো আমরা একটা কথা এখানে আবার উল্লেখ করে দিতে চাই, এই যে আমরা বললাম 6 লাখ টাকা নন হাইব্রিডের ক্ষেত্রে, নন হাইব্রিডে 10, এটা আবার 8 লাখ টাকা ডাউন পেমেন্ট, এইটাই কি দিতে হবে না কম বেশি করার আর সুযোগ আছে ইনশাআল্লাহ? ডাউন পেমেন্টটা আসলে কি তার প্রোফাইলের উপর ভ্যারি করে, ঠিক আছে? এমনও আমাদের এরকমও আছে যে মানে 80-90% লোন করছি। আচ্ছা, ঠিক আছে। আমি যদি এখানে একটু বলি, যে ধরেন একজন 4 লাখ টাকা ডাউন পেমেন্ট দিল, তার তো লোনের পরিমাণটা বেশি হবে, মানে মাসিক কিস্তিও বেশি হবে, তাই না? কিন্তু কেউ যদি দেখা গেছে 12 লাখ টাকা ডাউন পেমেন্ট দেয়, কারণ ওই 4 লাখের তুলনায় 12 লাখ বেশি দিছে, লোনের পরিমাণ তো কমে আসবে। মানে কেউ যদি লোনের চাপ কমাতে চায় তাহলে তো ডাউন পেমেন্ট বেশি দেওয়া হবে, তাই না? তো আমরা যে ডাউন পেমেন্ট রেঞ্জটা বলতে চাচ্ছি আপনাদের, এটা অলমোস্ট মানে লাস্ট স্টেজ, এর নিচে দেওয়া সম্ভব না এই কারণে। বাট আপনারা যখন আসবেন, আপনি যখন গাড়িটা নিবেন, আপনি চাইলে 15-20 লাখ টাকাও ডাউন পেমেন্ট ক্যারি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার মান্থলি ইনস্টলমেন্টের পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে, মানে থাকবে না বললেই চলে এরকম একটা অ্যামাউন্ট। সো এরকম যদি নিতে চান, আপনার জন্য কিন্তু এই গাড়িটা রেডি আছে স্কয়ার সিরিজের 2021 এর মডেল, না? আবার 20 এর মডেল তো আছে আপনার কাছে? হ্যাঁ, 20 এর মডেল, মানে 20 এর মডেল কিন্তু এখন আর ইম্পোর্ট হচ্ছে না ভাইয়ের কাছে, মানে কয়েকটা কালেকশন আছে। ইনফ্যাক্ট এক্স প্যাকেজের নোয়ার মধ্যেও আছে 20 এর মডেল। সো 20-21 যদি লাগে আপনারা কল দিতে পারেন, 22 পর্যন্ত অলরেডি অ্যাভেলেবেল। আবার 24-25 যদি লাগে সময় দিলে ওটাও নিয়ে আসা যাবে। আপনারা জাপান থেকে গাড়ি আনতে কতদিন নেন? আপনার সর্বোচ্চ কত 30-35 দিন সময় নেই, মানে মাসখানেক একটু বেশি। হ্যাঁ, মাসখানেক একটু বেশি, কিন্তু আমরা 25 দিনের মধ্যে চলে আসে। সো আজকে যদিও আসলে শোরুম দেখলে মনে হবে যে ফাঁকা, কিন্তু নেক্সট উইকের মধ্যে অনেকগুলো গাড়ি আসতেছে, কোর্টে কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেছে কোন কোন গাড়িটা নামবে। তো এর মধ্যে কিন্তু এসফায়ারের যেমন জে আছে, জিআই প্রিমিয়াম আছে, এই নোয়ার মধ্যে আপনি WXB প্যাকেজ পাবেন, এক্স প্যাকেজ পাবেন, জি প্যাকেজ পাবেন, পুশ চাবি যেটাই খুঁজেন দেওয়া যাবে, হাইব্রিড নন হাইব্রিড যেটাই খুঁজেন দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের অন দা ওয়ে, মানে শিপেও কিছু গাড়ি আছে, আবার পোর্টেও কিছু গাড়ি আছে। আচ্ছা, এসকর যেটা দেখছিলাম এটাতে ডুয়াল প্রজেকশন আসছে আর অরিজিনাল ক্রোম গ্রিল আছে, তাই না? মানে এইটা কিন্তু একটা এসকোয়ারের বলা হয় প্রাণ ভ্রমরা, মানে এই গ্রিলটা ছাড়া আসলে এসকোয়ার পূর্ণতাই পায় না, তাই না? মানে নিশেবের গ্রিলটা সত্যি গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম করে তুলছে। আমার তো মনে হয় ব্যক্তিগত বাহন হিসেবে এটাকে সবার আগে বলা যায় যে প্রিফার করতে হয়, বিশেষ করে যারা লম্বা জার্নি করে, তাই না? তো আপনি যদি দেখা যায় ঢাকার বাইরে বারবার যেতে হচ্ছে, অথবা যেই ডিস্ট্রিক্টে আপনি থাকেন না কেন বারবার 20-25 কিলোমিটার 30 কিলোমিটার জার্নি করতে হয়, হাইওয়েতে জার্নি করতে হয়, তাদের বলতে চাই এই গাড়িটা আপনারা দেখতে পারেন। এটাতে কিন্তু আমার ক্যাপ্টেন সিট আছে, এর আগে যেটা দেখছি এটা কিন্তু ক্যাপ্টেন সিটের গাড়ি ছিল না, বাট এইটা ক্যাপ্টেন সিটের গাড়ি, এই কারণে এটাতে টোটাল সিট হচ্ছে 7 সিট। আর ওটা যেহেতু ন্যাচারাল সিট ছিল, এখানে আবার 8 সিট ছিল, একটা সিট বেশি ছিল, সেখানে কিন্তু তুলনামূলকভাবে একটা কম পাচ্ছেন। বাট কম পাইলেও ওই যে বলে না লাক্সারিয়াস ফিলটা কিন্তু একটু বেশি। কারণ কি দেখেন, এখানে আপনি একটা এই যে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ড পাচ্ছেন, এখানে 2টা কাপ হোল্ডার আছে, আপনি চাইলে ড্রিঙ্কসের বটল বা পানির বোতল গুলো রাখতে পারেন। আবার এখানে নাস্তা করার জন্য এমার্জেন্সি সিচুয়েশন একটা টি টেবিল হিসেবে কিন্তু ন্যাচারালি ব্যবহার করা যায়। আর শুধু এটাই না, আপনি যদি এদিকে দেখেন এই যে সিট গুলো আছে, এগুলো কিন্তু ওই যে বলে না এক কথায়, অনেকেই কিন্তু বলে যে বিমানের সিট, একেবারে বিমানের সিট। সো এটা আপনি যখন নিবেন এটা কিন্তু একদম নামায় নিতে পারবেন, খুবই কমফোর্টেবল সিট। প্রত্যেকটা প্যানেল কিন্তু এখন অরিজিনাল জাপানি সেটআপই আছে। আমি একটু নামাইয়া দেখাই, এই যে দেখেন আগে পিছেও করা যাবে, এটা একেবারে সামনে ঢাকাই দেওয়া যাবে, অসাধারণ। এবং এটা কিন্তু আপনি উপর নিচে তো ন্যাচারালি যে কোনো গাড়ি হবে, এটা আলাদা করে বলার কিছু নাই। আর পিছনেও কিন্তু আপনার আরো 3টা সিট আছে, সো যখন প্যাসেঞ্জার বেশি থাকবে তখন কিন্তু এটা ব্যবহার করা যাবে। আমি এটা সামনে থেকে দেখাই, এদিকেও তো আলহামদুলিল্লাহ অরিজিনাল সেটআপ আছে না, এই যে লেদার প্যানেলটা দেখেন, এগুলো কিন্তু একদম জাপান সেটআপ যেভাবে আসছে ওভাবেই আছে। এটাতে কিন্তু আবার 2 সিট হিটার আছে, মানে শীতের সময় এটা খুবই জরুরি হয়ে যায়, বা যখন লম্বা জার্নি হয়, কেননা ব্যাক পেইন হয় যখন 100-150 কিলোমিটার বা 200 কিলোমিটার জার্নি করে। সো ড্রাইভারের পক্ষে যখন সে সিট হিটারটা ইউজ করবে, এটা একটা কমফোর্টেবল ফিল হবে, খুব দ্রুতই কিন্তু রিকভার হওয়া যায় ওই পেইনটা থেকে, যেটা অন্য গাড়ির ক্ষেত্রে ন্যাচারালি হয় না।
তো আমি একটু ডোরটা লক করে দিই, দেখেন মাশাআল্লাহ দুইটা ডোরই এটাতে পাওয়ার আছে। এটাতে সিঙ্গেল ডোর পাওয়ার থাকলেও এটাতে কিন্তু আবার টু ডোর পাওয়ার, তাই না? আর স্কোয়ারের মধ্যে দুইটা ভেরিয়েন্ট, এটা কি জিআই না কি জিআই প্রিমিয়াম? এটা জিআই, এটা হচ্ছে জিআই না? আর এটা জিআই প্রিমিয়াম ভার্সনটা তো দেওয়া যাবে, দেওয়া যাবে, ওটার অপশনও আছে ইনশাল্লাহ। এই যে নতুন যে গাড়ির কালেকশন গুলো আসতে আসছে ওটার মধ্যে পাবেন। তো আমি একটু দেখি এটার সাথে লিকুইড নাকি আপনার এসে লিকুইড চেম্বার আসছে, ব্যাটারি সহ আসছে ইনশাল্লাহ। বাকি সবকিছু এখানে, আবার চাইলে স্পেয়ার চাকা অনেকে ইউজ করে, ওটা ব্যবহার করতে পারে, তাই না? আর এই পাশ থেকে যদি আমরা দেখাই, সিট গুলো দেখেন আপনারা মাশাআল্লাহ সবকিছু কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। আর এই গাড়ি নেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফুল ক্যাশ দিয়ে আর একটা হচ্ছে ব্যাংক লোন সিস্টেমে, তাই না? ব্যাংক লোন সিস্টেম যদি নিতে হয় তাহলে এটার দাম হচ্ছে 8 লাখ টাকা, আর যদি দেখা ক্যাশ দিয়ে নেয় তাহলে দামটা দিলেই তো হলো। মার্কেট রেঞ্জ যেটা আছে ওখান থেকে কিন্তু কমে ডমে দেওয়া যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি ক্যাশ টাকা নিতে চান। সো দেখেন ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু সার্ভিসটা পাচ্ছেন। যদি আপনি নিজে থেকে ফুল ক্যাশ দিতে চান ওই অপশনটা আপনার জন্য আছে, সেক্ষেত্রে তুলনামূলক ব্যাংক লোনের থেকে কিছুটা হলেও কমে পাবেন। আর যদি ব্যাংক লোন সিস্টেমে যেতে চান এক্ষেত্রে আবার সুবিধাটা কি, আপনি যখন লোন করতে আসেন আপনার এতগুলো টাকা একবারে খরচ করতে হচ্ছে না, ধীরে ধীরে ওই টাকাটা আপনি 5 বছরে 4 বছরে 3 বছরে পরিশোধ করতে পারতেছেন। আর ওই ক্যাশ টাকা যেটা আপনার হাতে আছে ওইটা আবার বিভিন্ন ব্যবসায় লাগাতে পারতেছেন। তো একদিকে ইনকাম হচ্ছে আর একদিকে আপনার গাড়িও তৈরি হচ্ছে। 5 বছরের পরে যখন এটার একদম ন্যাচারালি আপনি মালিক হয়ে যাচ্ছেন তখন কিন্তু এটার অ্যাসেট দাঁড়াই যাচ্ছে, তাই না? তো একদিকে ওই টাকা দিয়ে ইনকাম হচ্ছে, আর একদিকে একটা গাড়ির মালিক আপনি হয়ে গেলেন অফিসিয়ালি। আর এখন যখন আপনি কিনলেন গাড়িটা ডাউন পেমেন্ট দিয়ে, তখন তো অফিসিয়ালি মালিক আসেনি, তখন চূড়ান্ত মালিকানা পেয়ে যাবেন, তাই না? তো এটা যদি নিতে হয় 8 লাখ, আর অপোজিট যেটা আছে ওটা আছে 10 লাখ। বাট ওইটার যদি হাইব্রিড না 6 লাখ টাকার মধ্যে দেওয়া যাবে, আর এটা যদি জিআই প্রিমিয়াম নিতে চাই এই একই রেঞ্জের মধ্যেই দেওয়া যাবে, তাই না? আর এর বাইরে যদি আপনাদের বলি, দেখেন মাত্র 4 লাখ টাকা যদি দেন হাইব্রিড এক্সিও গাড়ি আপনাকে দেওয়া যাবে 20, 21, 22 পর্যন্ত আছে, তাই না? আবার যদি হাইব্রিড নিতে চান না নন হাইব্রিডে যেতে চান, যারা বিশেষ করে কমার্শিয়াল বা রেন্ট ইউজ করেন তাদের জন্য কিন্তু অলরেডি পার্কিং এ আছে, এটাও কিন্তু আরেকটু বাড়াতে হবে। যে 4 লাখ টাকা হচ্ছে যে হাইব্রিডের ক্ষেত্রে, এখানে আরেকটু বাড়ালে এটা কিন্তু দেওয়া যায়, তাই না? এটা 8-10 লাখ টাকার মধ্যে হয়ে যায়, 8 লাখ টাকা হইলে 8 লাখ টাকা হইলে হয়ে যায়। আর বাদ বাকি টাকা কিন্তু 5 বছর 4 বছর 3 বছর মেয়াদে ব্যাংক লোনে পরিশোধ করা যায়। ওই সেম সিস্টেমে আপনি হাইজ নিতে পারবেন, হাইজও আছে জোড়ায় জোড়ায়। হাইজের মধ্যে মানে ফুল লোডেড আছে, সেমি ডোর পাওয়ার আছে, ডোর পাওয়ার আছে, পুশ স্টার্ট আছে, চাবি স্টার্ট আছে, মানে 32 লাখ টাকা থেকে শুরু করে, আমি যদি বলি 32 লাখ থেকে শুরু করে মানে অলমোস্ট 55 লাখ টাকার মধ্যে অন্তত 17 থেকে 18টা ভেরিয়েন্টের হাইজ আছে, তাই না? হাইজের আসলে ভেরিয়েন্টের শেষ নাই, আপনি যেটা চান ওইটাই কিন্তু দেওয়া যাবে। কোথায় এসে কিভাবে গাড়ি দেখবে ঠিকানাটা জানতে চাই। আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোড, রামপুরা বনশ্রী এ ব্লক মেইন রোড, তাই না? রিলায়েবল অটোমোটিভ। আর ভাইকে তো আপনারা চিনেন, ভাই এই প্রতিষ্ঠানের প্রধান, ওনার কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এখানে শুধু গাড়ি বিক্রি হচ্ছে বিষয়টা এমন না। আপনি যদি পুরাতন গাড়ির সাথে ভাইয়ের সাথে গাড়ি এক্সচেঞ্জ করতে চান, কিছু শর্ত আছে, ওটা মানলে ইনশাল্লাহ ওটাও করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনি দেখা গেছে তুলনামূলক কিছু কমেও গাড়ি নিতে পারবেন, কারণ আপনার ওটাও ক্যাশ হলো, ওই ক্যাশটা ব্যবহার করেই গাড়ি কিনতে পারবেন। আর ব্যাংক লোন সিস্টেম আছে, ক্যাশ টাকা কেনার অপশন তো আছেই। তো সেই পর্যন্ত একটাই কথা, ফোন নাম্বার দিয়ে দিছি, কল দিতে পারেন, ছবি ভিডিও যাই লাগুক শেয়ার করে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।